দরুদ পাঠের ফজিলতের একটা হাদিস মনে পড়ে গেল। সো ভাবলাম আপনাদের সাথে হাদিসটা শেয়ার করি। নবীর প্রিয় একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে আপনার প্রতি কতটুকু দরুদ পাঠ করব? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাই উবাই, তুমি যদি তোমার দোয়ার মধ্যে যতটুকু আমাকে শামিল রাখবে, যতটুকু আমার প্রতি দরুদ পাঠ করবে, তোমার প্রতি ততটুকু রহমত বর্ষিত হবে। আল্লাহু আকবার। এটা শোনার পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার দোয়ার মধ্যে আপনাকে 4 ভাগের 1 ভাগ শামিল রাখবো। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয় উবাই ইবনে কাব, তুমি যদি এতটুকু আমাকে শামিল রাখতে পারো, এতটুকু দুরুদ আমার প্রতি দোয়ার মধ্যে পড়তে পারো, আমি বলে দিচ্ছি তুমি মুত্তাকিদের কাতারে চলে যাবে। আল্লাহু আকবার। এটা শোনার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার দোয়ার 3 ভাগের 1 ভাগ আপনাকে শামিল রাখি, আপনার প্রতি দুরুদ করি, তাহলে কেমন হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হায় উবাই ইবনে কাব, তুমি যদি এই এতটুকু কাজ করতে পারো, আমি বলে দিচ্ছি কিয়ামতের ময়দানে তোমার আর কোনো টেনশন থাকবে না, তোমার সমস্ত টেনশন দূর হয়ে যাবে, তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা শোনার পরে উবাই ইবনে কাবের চোখ জলজল করতে লাগলো। উনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার দোয়ার মধ্যে যদি আপনাকে অর্ধেক পরিমাণে শামিল রাখি, অর্থাৎ অর্ধেক আমি আমার বাহ্যিক দোয়া করব, বাকি অর্ধেক আপনার প্রতি দরুদ পড়ব, তাহলে কেমন হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কাব, তুমি যদি এই কাজটুকু করতে পারো, আমি বলে দিচ্ছি আমি তো তোমাকে ভালোবাসবই, তুমি তো আমার একজন খাঁটি আশিক হয়েই যাবে। বলে দিচ্ছি মালিকও তোমার উপরে খুশি হয়ে যাবে, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত চলে আসবে। আল্লাহু আকবার। এটা শোনার পরে উবাই ইবনে কাবের কলিজাটা কেঁপে উঠলো, তার অন্তর থেকে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেল, তার চোখ জলজল করতে লাগলো, তার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল খুশিতে। উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে যদি আমি আমার দোয়ার মধ্যে সবটুকু সময় আপনার প্রতি দুরূদ পাঠ কাটিয়ে দেই, তাহলে কেমন হবে? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কাব, এই সুন্দর কাজটুকু যদি তুমি করতে পারো, আমি বলে দিচ্ছি কিয়ামতের ময়দানে, অর্থাৎ কবরে যখন তোমার লাশটা রাখা হবে, তোমার লাশটা কবরে নয়, তোমার লাশটা কবরে নয়, ওইখান থেকেই সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার।